মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রির দোকানদার। তো এই দোকানে কি কি পাওয়া যাবে? এই দোকানে পাওয়া যাবে বলতে ক্লাস 11 আর 12 এর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলো পাবে। ঠিক আছে, চ্যাপ্টার গুলো পরপর প্লে লিস্টে পেয়ে যাবে, একটার পর একটা ভিডিও আসতে চলবে। কিন্তু যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, তাই আমরা ক্লাস 12 এর যে হ্যালো অ্যালকেন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে সাজেস্টিভ দিয়ে শুরু করছি। ঠিক আছে, যেটা তোমাদের সেমিস্টার 3 তে কাজে লাগবে। ঠিক আছে, তো সেম 3 তে যেগুলো আছে, হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যালিনস, তার সাজেস্টিভ পার্ট। তো সাজেস্টিভ পার্টের ফার্স্ট রিয়াকশন যদি বলি, প্রথমেই আছে ডার্জেন বিক্রিয়া। ডার্জেন বিক্রিয়ায় কি কি থাকবে? এই ডার্জেন বিক্রিয়ার সাহায্যে আমরা কি কি করতে পারবো সেটা আগে দেখি। ঠিক আছে, তো এর সাহায্যে আমরা ডার্জেন বিক্রিয়ার সাহায্যে সব থেকে বেটার যেটা করা যায়, সেটা হচ্ছে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতি। অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতি যেমন সব থেকে বেটার করতে পারবে এই ডার্জেন বিক্রিয়ার সাহায্যে। এর জন্য রিয়েজেন্টটা কি? রিয়েজেন্ট তোমাদের আসবে SOCl2। ঠিক আছে, তো কোথা থেকে রেডি করবো? না, যে কোনো অ্যালকোহল থেকে আমরা ডার্জেন বিক্রিয়ার সাহায্যে রেডি করবো। কি রেডি করবো? অ্যালকিল ক্লোরাইড। ঠিক আছে, চলো দেখি। তো ROH এর একটা পোরশন থাকবে, এটা সিম্পল অ্যালকোহল। এতে আমরা SOCl2 বা দ্রাবক হিসেবে পিরিডিন ইউজ করা যেতেই পারে। ঠিক আছে, দ্রাবক হিসেবে পিরিডিন ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমরা দিলাম কি, তৈরি কি হবে তাহলে? RCl। এটা একটা কি? অ্যালকিল ক্লোরাইড। ঠিক আছে, ভালো কথা। এটা আমাদের স্কেলিটন। ঠিক আছে, আমাদের যেরকম শরীরের, মানুষের শরীরে যেমন রক্ত অংশের হাড়, শরীরের হাড়গুলো হয়, যেগুলোকে বায়োলজিক্যাল ভাষায় স্কেলেটন বলে, এখানে রিয়াকশনের স্কেলেটন এটা। ঠিক আছে, তো এই রিয়াকশন স্কেলেটনের সাহায্যে আমরা যদি একটা এক্সাম্পল দেখি রিয়াকশনের সাহায্যে, মনে করো CH3OH, সেখানে আমরা দিলাম SOCl2, তাহলে কি হবে? উইথ পিরিডিন, পিরিডিনকে ছোট করে PY লেখা যায়। ঠিক আছে, তো CH3Cl এটা হলো। আর এক্সাম্পল নাম্বার যদি 2 দেখি, একদম ইজি ইজি জিনিসপত্র হয়ে যাবে আমাদের। হ্যাঁ, কোনো চাপ নিতে হবে না। CH3CH2OH, সেই পোর্শনে আমরা দিলাম SOCl2/pyridine, তাহলে কি রেডি হবে? CH3CH2Cl। দেখেও পারবে এটা, হ্যাঁ কি না? আচ্ছা, আমি 5 সেকেন্ড অফ করছি, 5 সেকেন্ড ওয়েট করছি, তোমরা তুলে নাও, তখন আমি মুছে দিচ্ছি। 1 2 3 4 5। তোমরা ভিডিও পজ করে তুলে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এইবার এই রিয়াকশনটা মেকানিজম ওয়াইজ কিভাবে হতে পারে তার রেসপেক্টে কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি ফ্লাইং ওয়েজ যে প্রসেসটা আছে, সেই ফ্লাইং ওয়েজের কি দেবে? কোশ্চেনটা একটু দেখে নিয়ে। কার্বন, এখানে C2H5, তারপর আছে এখানটায় OH, এখানে এই যে পার্টটা, এটা দিয়ে কি বোঝানো হয়? অ্যাবাভ দ্য প্লেন আছে কোন একটা পার্ট, সেটা প্লেনের অ্যাবাভে আছে, উপরের দিকে আছে। ঠিক আছে, এরকম জায়গায় দেওয়া হলো, মনে করো CH3, আর এখানটায় আছে, সরি এটা বিলো দ্য প্লেস, ডটেড লাইনে দিলাম, দেখালাম ডটেড লাইনে, এখানে মনে করো আছে H। আচ্ছা, এই রিয়াকশনটা যদি মেকানিজম যদি পরীক্ষার কথায় বলে দেয়, এরকম ভাবে বলবে। ঠিক আছে, এরকম ভাবে বলে দেওয়ার পরে, আচ্ছা এটা কি কনফিগারেশন? R না S? এটা S কনফিগারেশন। S বিউটান টু অল, নাম কি এটা? S বিউটান
টুয়েল। এই এস বিউটান টুয়েলে মনে করো সেম এসোসিয়েল টু দিল আর লিখে দিল তলা এটা এসএন আই মেকানিজম হচ্ছে, এসএন আই মেকানিজম। তো এই মেকানিজমটি সম্পর্কে আমরা যে লেন্দি যে ভিডিওগুলো আনবো সেগুলো থাকবে মেকানিজম সম্পর্কে সমস্ত কথা বলা থাকবে। তো যদি বলে দেয় এসএন আই মেকানিজম হচ্ছে তাহলে কি হবে না রিটেনশন ইন কনফিগারেশন, রিটেনশন অর্থাৎ এখানে এস কনফিগারেশন আছে, এখানে যে প্রোডাক্ট রেডি হবে সেটাও এস কনফিগারেশন রেডি হবে, ঠিক আছে? তাহলে কি রেডি হবে C2H5 এখানটায় এইখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, এখানে H, এখানে CH3, এখানটা দেখো ভালো করে দেখো এই জায়গাটা এই পুরো কম্পাউন্ডটাতে লিভিং গ্রুপ বলতে যে পার্টটা খুলে বেরিয়ে যায়, সেই খুলে বেরিয়ে যায় কোন পার্টটা, এই OH পার্টটা। তাহলে OH পার্ট যদি এখানে খুলে বেরিয়ে যায় তাতে কি ঢুকবে তাহলে SOCl2 দিয়েছি যেহেতু Cl ঢুকবে, হ্যাঁ কিনা পরিষ্কার কথা? তাহলে এটা S আছে, এটা S থাকবে, এটা S 2 ক্লোরো বিউটেন, ঠিক আছে? এই সেম জিনিস থাকবে, এটা কালো করে দিতে চাইলে কালো করে দিতে পারো, না করলে না, ঠিক আছে? আচ্ছা এবার যদি এই সেম SOCl2 দিয়ে কোশ্চেনে তোমাদেরকে বলে দেয় যে SN2 বিক্রিয়া বা SN2 মেকানিজমে কাজ করতে, তাহলে কি হবে এই কার্বন এখানে C2H5 থাকবে, কোনো অসুবিধা নেই। দেখো SN2 করলে কি হবে কনফিগারেশনটা রিটেন করবে না, কনফিগারেশনটা ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি একটা আয়না রাখি, আয়নায় যে প্রতিচ্ছবিটা তৈরি হবে সেই প্রতিচ্ছবিটাকে বানিয়ে ফেলি। ওপরে যেটা এখানে একটা আয়না রাখলে ওপরে C2H5 থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এইরকম জায়গায় আয়নাটা রাখলে এই OH-টা তখন এই পাশে তৈরি হবে, বাম পাশে OH-টা এখানে থাকার কথা। আচ্ছা এই ডটেড লাইনটা চলে যাবে ডান পাশে একটা আয়না রাখলে। একটু নিজেদের মধ্যে বাড়িতে একটা যদি আয়না নিয়ে পারো তো ট্রাই করবে, ঠিক আছে? এখানটায় কি হচ্ছে কি চলে আসবে এরকম এই যে অ্যাবাভ দা প্লেন যে পার্টটা সেটা এখন এই পাশে আছে, এখন এই পাশে চলে যাবে। না দিলে না দিতে পারে সেটা অসুবিধা নেই, অ্যাবাভ দা প্লেন দেখালেই হবে শুধুমাত্র, সেটা মিডিলে ছিল মিডিলেই থাকবে, এই হচ্ছে কথা। এখানে CH3 ছিল CH থাকবে, তাহলে দাদা রিয়াকশন তো হয়নি। রিয়াকশন হয়েছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এই তাহলে লিভিং গ্রুপটা যে ওই সেটাকে মুছে দেওয়া হবে, মুছে দিয়ে সেখানটায় কি করে দেবে CL, আমার হয়ে গেল প্রোডাক্ট। এটা S ছিল, এটা তোমরা RS কনফিগারেশন করে দেখবে, এটা R কনফিগারেশনই আসবে। আচ্ছা RS কনফিগারেশন অনেকেরই একটু প্রবলেম থাকতে পারে, আমাদের নেক্সট ভিডিও আসবে RS কনফিগারেশনের উপরে, ঠিক আছে? পুরোটাই RS এর উপরে চলে আসবে। R2 ক্লোরো বিউটেন। তো বোর্ড যদি চায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি চায় তাহলে কিন্তু কোশ্চেনটাকে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়েও করতে পারে, যেটা এবার লাস্ট 2025 সালে যে উচ্চ মাধ্যমিকটা হলো সেখানে কিন্তু এরকম ধরনের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? ঠিক এরকম ধরনের, এরকম এইটাই না, এরকম ধরনের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? আচ্ছা তোমরা ভিডিও পজ করে আশা করছি তুলে নেবে, আমি মুছে দিলাম। নেক্সট আসবে আমাদের ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া ভিডিও হচ্ছে না, প্রবলেম হয়ে গেল? আচ্ছা আসলে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, তো ফিঙ্কেলস্টাইন বিক্রিয়াতে কি প্রবলেম হবে না, প্রবলেম কিছু নেই। এখানে রিয়েজেন্টটা সবার আগে আমাদের মনে রাখতে হবে। রিয়েজেন্ট কি? ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া রিয়েজেন্ট হচ্ছে NaI স্ল্যাশ অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেতটা আমি পাশে লিখে দিচ্ছি CH3C ডবল বন্ড ও CH3। অনেকেই আছে একটু উইক হতে পারে, তো তাদের জন্য সংকেতটা লিখে দিলাম, ঠিক আছে? অ্যাসিটোনের সংকেতটা। আচ্ছা তো NaI অ্যাসিটোন দিলে সবার আগে মাথায় রাখতে হবে এটা একটা কি ধরনের বিক্রিয়া, এটা একটি হ্যালোজেন বিনিময় বিক্রিয়া। হ্যালোজেন বিনিময় বিক্রিয়া। এই হ্যালোজেন বিনিময় বিক্রিয়াটাতে কি হবে চলো লেটস সি, দেখি। অর্থাৎ বিনিময় মানে কি? এক্সচেঞ্জ। একটা হ্যালোজেন বেরিয়ে যাবে তার বদলে একটা হ্যালোজেন ঢুকবে। তো যেহেতু এখানে রিয়েজেন্ট হিসেবে NaI অ্যাসিটোনটা আছে, NaI দেওয়া আছে সোডিয়াম আয়োডাইড, তাই এখানে কি হবে তাহলে হ্যালোজেনটা ঢুকবে কোন হ্যালোজেনটা? আয়োডিন। এবং বেরিয়ে যে কোনো অন্য যে কোনো একটা হ্যালোজেন গ্রুপ বেরিয়ে যেতে পারে, যেমন ক্লোরিন বেরোতে পারে, ব্রোমিন বেরোতে পারে,
সচরাচর এই দুটোই বেরোয়, ক্লোরিন বা ব্রোমিন। ঠিক আছে, দেখা যাক। আর এক্স স্কেলেটনটা করবো সবার আগে, NaI স্ল্যাশ অ্যাসিটোন, একটু হিট লিখে দিতে পারো তলায়, তাহলে কি হবে, আর আই রেডি হবে। আর যদি Na দিচ্ছে আর এক্স দিচ্ছে, তাহলে রেডি কি হবে, NaX। ফর এক্সাম্পল আমরা একটু বক্স করে নিই, সুবিধা হবে তোমাদের। সবাই কিন্তু খাতা পেনটা নিয়ে বসে নোটটা রেডি করে নেবে, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, যদি বসে বসে শুধু দেখো তাহলে কিন্তু সেটা কোনো কাজের না। CH3 CH2, মনে করো বিআর আছে এখানে। ঠিক আছে, তো দিলাম কি এখানে NaI স্ল্যাশ অ্যাসিটোন, একটু হিট, এই ডেল্টা চিহ্ন দ্বারা হিট বোঝানো হবে, CH3 CH2, কি ঢুকবে তার জায়গায়, বিআর বেরিয়ে গেল, বিআর জায়গায় ঢুকলো আই, এবং রেডি কি হবে এখানে, NaBr। তো একদম ইজি, ঘাবড়ানোর কিছুই নেই। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পলের পর যদি সেকেন্ড এক্সাম্পলে যাই, তাহলে কি হবে, CH3 CH, এইখানে Cl আছে, এখানে দিলাম CH3, এখানে সেম দিয়েছি NaI স্ল্যাশ অ্যাসিটোন, রেডি কি হবে, CH3 CH, যে কোনো হ্যালোজেন, ব্রোমিন থাকুক ক্লোরিন থাকুক, যেখানে থাকবে সেখান থেকে বেরোবে, সেখানেই কি ঢুকবে, আবার আয়োডিন। CH3 প্লাস এখানে রেডি কি হবে তাহলে, NaCl বা খাদ্য লবণ। ঠিক আছে, পাস করবে, তুলে নেবে। ঠিক আছে, বুঝলাম। চলো নেক্সট আমাদের আসবে সোয়ার্টস রিঅ্যাকশন। সোয়ার্টস বিক্রিয়া। তো সোয়ার্টস বিক্রিয়ার ক্ষেত্রে রিএজেন্টটা কি, রিএজেন্ট হিসেবে এখানে অনেক কিছু নেওয়া যেতে পারে। কেউ AsF3 এটা নিতে পারে, কেউ AgF এটা নিতে পারে, কেউ SbF3 এটা নিতে পারে, কেউ Hg2F2 এটা নিতে পারে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমাদের কোশ্চেনে যদি দেয় Hg2F2 এটা ইউজ করে, কারণ এটা ডাইমারেশন ফর্মে আছে, মানে একা দুখানা ফ্লোরিন দান করতে পারে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই বইতে Hg2F2 নেওয়া হয়, তো ওটা নেওয়াটাই সব থেকে বেটার বলে আমি মনে করি। ঠিক আছে, চলো কি, আচ্ছা এই বিক্রিয়ার সাথে কি করা হয় সেটা হয়তো সব থেকে জানার বেশি প্রয়োজন। কি করা হয় না, সোয়ার্টস বিক্রিয়ার প্রয়োজন কেন না, আমরা অন্যান্য আগের যে কোনো পদ্ধতি থেকে কি অ্যালকিল হ্যালাইড তৈরির সময় কেউ অ্যালকিল ক্লোরাইড তৈরি দেখিয়েছে, কেউ অ্যালকিল ব্রোমাইড তৈরি দেখিয়েছে, কিন্তু অ্যালকিল ফ্লুরাইড অর্থাৎ ফ্লুরিনকে ডিরেক্টলি একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাচ করতে কিন্তু অন্য কোনো রিঅ্যাকশন পারেই না। কারণ পারেন না, তার কারণটা কি, প্রচুর বেশি পরিমাণে হিট উৎপন্ন হয় সেখানে, সেই হিটটা বেরোলে সেখানে আমাদের কি হতে পারে, বোম ব্লাস্টিং হতে পারে, প্রচুর আমাদের ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমাদের সোয়ার্টস বিক্রিয়ার প্রয়োজন আসলো। তো সোয়ার্টস বিক্রিয়া কি করে, ওই যে হিটটা উৎপন্ন হতো সেইটা আর এখন উৎপন্ন করবে না। তাতে করে কি সুবিধা হবে আমাদের, দেখে নাও কি সুবিধা হবে। এটাও একটি হ্যালোজেন বিনিময় বিক্রিয়া, হ্যালোজেন বিনিময়। আগেরটাও একটা হ্যালোজেন বিনিময় বিক্রিয়া ছিল, এটাও একটি হ্যালোজেন বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, কি হবে না, আর এক্স থাকবে, সেই আর এক্স এ আমি যদি এই G2F2 এটা দিয়ে দিই, তাহলে কি হবে, আর এফ হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট, কিছুই না। ঠিক আছে, আর রেডি কি হয়ে যাবে পাশে, এই G2X2। ঠিক আছে, এটা আমার স্কেলেটন রিঅ্যাকশন। সাইড প্রোডাক্টটা নিয়ে না কেউ বেশি মাথা খাওয়া, এই সাইড প্রোডাক্ট নিয়ে মাথা খাওয়া দরকার নেই, আমার মেইন প্রোডাক্টটা নিয়ে মাথা খাওয়াবো। ঠিক আছে, পরীক্ষায় আসবে আমার মেইন প্রোডাক্ট। ঠিক আছে, রিঅ্যাকশন গুলোর খুব ভালো ভালো মেকানিজম আছে, ঠিক আছে, যেগুলো প্লে লিস্টে থাকবে। ঠিক আছে, এখানে মেকানিজম বলে সময় নষ্ট করছি না। CH3 CH2, মনে করো এখানে Cl আছে,
আমি এখানটায় দিলাম Hg2F2, তাহলে কি রেডি হবে? CH3CH2F। ঠিক আছে, সাইড করে কি রেডি হবে? না লিখতে পারলে না লিখবে, কোনো অসুবিধা নেই। Hg2, যেহেতু এখানে এক্স হিসেবে Cl ছিল তাই এখানে Cl2, যদি বিয়ার থাকতো তাহলে এখানে বিয়ার2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পজ হয়ে গেছে, চলো। সোয়ার্টস এর পরে সিলেবাস বা আমাদের কি বলছে এনবিএস, খুব ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে না হলেও কিন্তু শেখার দৃষ্টিভঙ্গিতে খুব ইম্পর্টেন্ট পার্ট। এনবিএস দ্বারা প্রতিস্থাপন, এনবিএস দ্বারা প্রতিস্থাপন। এনবিএস এর পুরো নাম কি সবার কাছে জানতে হবে। কি নাম পুরো? এন ব্রোমো সাকসিনামাইড, সাকসিনামাইড। কি লিখছি সবচে? সাকসিনামাইড। আচ্ছা, এটা দিয়ে কি করা হয় না, কোন একটি অ্যালাইলিক পার্ট, কি বললাম? অ্যালাইলিক সিস্টেমের ডাবল বন্ড অর্থাৎ এরকম ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড দ্বারা যুক্ত কার্বনের পরের কার্বনে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন এর উৎকৃষ্ট পদ্ধতি, তো উপায় লেখা যেতে পারে, উৎকৃষ্ট উপায়। অ্যালাইলিক সিস্টেমের ডাবল বন্ড দ্বারা যুক্ত কার্বনের পরের কার্বনে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপনের উৎকৃষ্টতম উপায় কিন্তু এটা, এন ব্রোমোসাকসিনামাইড দ্বারা প্রতিস্থাপন করবে। মানে এটা কি বললাম? অ্যালাইলিক সিস্টেম বলতে কি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এরকম একটা সিস্টেমকে বলা হয় অ্যালাইলিক সিস্টেম। কেউ কেউ এই জিনিসটাকে এরকম ভাবে না লিখে এরকম লিখতে পারে, একই জিনিস কিন্তু দেখো, এইটা CH2, এটা CH, এটা CH3, ঠিক আছে? তো সিম্পল জিনিস, তো কেউ এরকম ভাবে লিখতে পারো। এখানে কি দেবে? NBS, ঠিক আছে? সামান্য পারক্সাইডও দেয় বোধ হয়, হ্যাঁ, H নিউ মানে কি? ফোটন কণা, আর সামান্য পারক্সাইড, সামান্য পারক্সাইড দিলে কি হবে না, এই যে অ্যালাইলিক কি বলেছে, ডাবল বন্ড যুক্ত কার্বন, এই ডাবল বন্ড যুক্ত এই কার্বনটা, তার পাশের কার্বন কোনটা? এটা, তারপরে কার্বনটা। এই কার্বনে যদি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবো কিসের সাহায্যে? ব্রোমিন দ্বারা, তবে কিন্তু এই এনবিএস ইউজ করতে হবে। তাহলে কি হবে এখানটা? CH2 ডবল বন্ড CH, যেটা যেরকম ছিল সেরকম থাকবে, পরের কার্বন যেটা, তাহলে এখানে প্রতিস্থাপন হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার জায়গায় কি ঢুকবে? ব্রোমিন। সিম্পল পার্ট একদম, ঠিক আছে? তো যদি কোশ্চেনটা আর একটু পাল্টে দিই, এই রিং দেখলেই সবাই আবার ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। এরকম একটা পার্ট আছে, ঠিক আছে? দেখো, ডবল বন্ড এই কার্বন যুক্ত, তার পরের কার্বন কোনটা? এইটা, ঠিক আছে? এটাও আছে, কিন্তু এখানটায় না গিয়ে রিঙে না গিয়ে তুমি রিঙের বাইরে, সেটা বেশি সুবিধা। NBS এর মেকানিজম যেগুলো দেখলে কেন হয়, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সামান্য পারক্সাইড দিলে কি হবে? যা ছিল অ্যাজ ইট ইজ তাই থাকবে, শুধু এই জায়গাটায় কি হয়ে যাবে? CH2Br। ওকে, আশা করছি হয়ে গেছে। পজ, রাইট, কমপ্লিট, বুঝলাম।
এনবিএস এর পরে 5 নম্বরে আসবে হান্স ডেকার বিক্রিয়া। হান্স ডেকার বিক্রিয়া কি আসবে? চলো দেখি। রিয়েজেন্ট সবার আগে হান্স ডেকার ভিভিআই টু দি পাওয়ার ইনফিনিটি লাগালেও পরীক্ষার রেসপেক্ট এটা কম হবে। তো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে আমি লিখে দিচ্ছি এখানটায় সেম 3/2025। ঠিক আছে, যদি না আসে তো আর আমার কিছু বলার নেই। তবে রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট হিসেবে এখানে থাকবে Br2/CCl4। কি হবে? স্কেলেটনটা দেখি RCOOAG, মানে কি কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড তার সিলভার লবণটা নেবে। কার্বক্সিলিক অ্যাসিডের কি সিলভার লবণ, কার্বক্সিলিক অ্যাসিড সিলভার লবণের উপরে যদি Br2CCl4 দেওয়া যায় তাহলে কি হয়ে যাবে? সেটা আর এই আর এর সঙ্গে ডিরেক্ট ব্রোমিনটা জুড়ে যাবে, প্লাস এই সিলভার আর একটা Br2 আছে, একটা ব্রোমিন আর এর সঙ্গে জুড়েছে, আরেকটা ব্রোমিন AgBr রূপে পদক্ষেপ ফেলবে। ধূসর কালারের পদক্ষেপ বা সাদা কালারের পদক্ষেপ বলতে পারো। আর COO অর্থাৎ CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এখানে কিন্তু এই একটাই রিয়াকশন যার সাইড প্রোডাক্টও প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে। কোয়েশ্চেন দেখতে পারি এখান থেকে আমার একটা CH3COOAG, সেখানে আমরা দিলাম Br2/CCl4, তাহলে কি রেডি হবে? CH3Br প্লাস AgBr এর অধক্ষে প্লাস CO2 গ্যাস হলো। নাম কি এটার নাম? এটার নাম কি? এটার নাম যদি লিখি সিলভার অ্যাসিটেট, সিলভার অ্যাসিটেট। ঠিক আছে, এটার নাম কি? নাম হচ্ছে মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড এর নাম সিলভার ব্রোমাইড, ওটা তো কার্বন ডাই অক্সাইড সবাই জানে। ঠিক আছে, এর রেসপেক্টে আর একটা কোয়েশ্চেন দিতে পারি বেনজিন রিং দিয়ে। রিং দেখলেই সবাই আবার ভয় পায়। COOAG, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে। Br2/CCl4 রেডি। কি হবে তাহলে এখানটায়? বেনজিন রিং এখানটায় ডিরেক্টলি এই জায়গাটাতে বিআর যুক্ত হয়ে গেল, প্লাস AgBr এর পদক্ষেপ ফেললো, প্লাস CO2 গ্যাসটা বাইরে। সবাই তুলে নেবে। আচ্ছা, চলো, আশা করছি হয়ে গেছে, মুছে দিলাম। নেক্সট দেন সরি বাবা। নেক্সট 6 নম্বরে আসছে আমাদের, কোথাও দেখবে CN গ্রুপ দ্বারা সাবস্টিটিউট করতে পারে বা NC গ্রুপ দ্বারা সাবস্টিটিউট করতে পারে। তাহলে CN ও NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, CN ও NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। আমি একটা দুটো পার্টে বোর্ডটাকে ভাগ করে নেবো, আমরা খাতাটাকে খুব ছোট ছোট করে দুটো পার্টে ভাগ করে নেবো। রিয়েজেন্ট কি? যদি CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতে হয় তাহলে রিয়েজেন্ট হিসেবে কি হবে? KCN/ইথানল একটু হিট,
আর যদি এনসি গ্রুপ দ্বারা পরিশ্রম করতে হয় তাহলে রিয়েজেন্ট হিসেবে কি হবে? এজিসিএন স্ল্যাশ এথানল আর হিট। ঠিক হবে। আর এক্স আছে কোনো একটা হ্যালো অ্যালকেন, সেখানে কেসিএন দিলাম, দিলে কি হবে? আর সিএন উৎপন্ন হবে, এখানে একটু ইথানল লিখে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ইথানল। ঠিক আছে। আর উৎপন্ন কি হবে? কে এক্স উৎপন্ন হবে। আর যদি আর এক্স এর মধ্যে এই ঠিক কেসিএন এর পরিবর্তে এজিসিএন দিই, এজিসিএন দিলে আর এখানটায় আর সাবস্ট্রেট পার্ট হিসেবে কি নেবে তুমি বলে দিই একটুখানি। ইথানল উইথ ওয়াটার, জলীয় ইথানল, বলে জলীয় ইথানল, এটা নিলে কি হবে? আর এনসি রেডি হবে। যেহেতু সাজেস্টিভ পার্ট বেশি ব্যাখ্যা করছি না, হ্যাঁ জাস্ট এক্সাম্পল দিয়ে ছাড়ছি, প্লে লিস্টে ব্যাখ্যাগুলো পাবে। সরি, CH3Cl ছিল, এই সেম জিনিসটা, আচ্ছা এখানে এটা মুছে দিই, CH3CH2Cl আছে, সেখানে আমি একবার দিচ্ছি KCN স্ল্যাশ এথানল হিট, আর একবার দিচ্ছি AgCN এথানল ওয়াটার হিট দিতে হবে না, অসুবিধা নেই। এখানে AgCN দিলে কি রেডি হবে? CH3CH2 NC ঢুকবে, কি ঢুকবে এখানে? NC। এখানে CH3CH2Cn। Is that clear? বুঝলাম। ভিডিও একটু লেন্দি হবে, ঠিক আছে, দেখো প্রপার পুরো সাজেস্টিভ যদি নামতে আসে একটু লেন্দি হবে, আধ ঘন্টা হয়ে যেতে পারে, আধ ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখবে, তোমাদের আখের সুবিধাটাই হবে। এই এত কষ্ট করে ফ্যান না চালিয়ে গরমে তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি কাজটা করছি। দেন 7 নম্বরে আসবে ভার্জ বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম? ভার্জ বিক্রিয়া। ভার্জ বিক্রিয়া রিয়েজেন্ট খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা পার্ট। রিয়েজেন্ট কি? সোডিয়াম আর ট্রাইথার, প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্লাস 11-এ যখন তোমরা পড়েছো, এই ভার্জ বিক্রিয়া কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রিয়াকশন ছিল। ঠিক আছে, দেখো আর এক্স, সেখানে যদি সোডিয়াম আর ড্রাইথার দিই তাহলে কি হবে? আর আর এরম যদি লিখি তো এটা তো সিম্পল জিন্দগি, তাই না? একটু মেন্টস জিন্দগি দিয়ে কি হবে? বাস্তবে কি হয়, এইটা না 2 মোল লাগে। কত মোল? আর এক্সটা কত মোল লাগে? 2 মোল। তাহলে আর এক্স প্লাস সোডিয়াম তো এরকম মিডিলে বসবে, সোডিয়ামটাও 2 মোল লাগে, তাহলে এইখানটায় দুখানা সোডিয়াম লিখলাম, প্লাস এই আর এক্সটাকে একটু ঘুরিয়ে এপাশে লিখলাম, আগে আর লিখলাম, এপাশ থেকে এক্স লিখলাম। জিনিসটাকে একটু বক্স করো, হয়ে গেল মেন্টস জিন্দগি। এই বক্স পার্টটাকে তুলে নাও, তুলে নিলে কি হবে? কি জুড়ে যাচ্ছে? এই আর এই আর জুড়ে যাচ্ছে, আর আর কি সুন্দর জুড়ে গেল। আর রেডি কি হলো না, দুখানা সোডিয়াম আর দুখানা এক্স মিলে কি রেডি করবে? 2NaX। ঠিক আছে, যদি এক্সাম্পল দেখি আমরা, CH3Cl, সেখানে কি দিলাম? সোডিয়াম দিলাম। আচ্ছা এখানে না ড্রাই ইথারটা লিখে দেবে, এটা ড্রাই ইথার, সোডিয়াম দিলাম 2 মোল প্লাস CH3Cl, ড্রাই ইথার লিখে দিলে কি হবে? CH3 বন্ড CH3, সঙ্গে কি রেডি হবে? 2 মোল NaCl। as simple as that, আর কিছুই নেই এখানে। ঠিক আছে, এটাই। ঠিক আছে, তোমরা লেখো, তোমরা মুছে দাও।
চলো দিলাম। দেন ভার্জের পরে আসবে, ভার্জের পরে না, ভার্জেরই কটার এক্সাম্পল দেখি, ঠিক আছে? ভার্জের পরেটা সেকেন্ড পার্টে নিয়ে আসবো। আচ্ছা, এক্সাম্পল যদি দেখি, কোশ্চেন এরকম মজাদার মজাদার কিছু কোশ্চেন থাকে। সিএল সিএল, এখানে সোডিয়াম দিলে, সঙ্গে দিলে ড্রাই ইথার, উৎপন্ন কি হবে? এরকম টাকা মাঝখান থেকে, এটা বড় ক্ষেত্রে যাবে, ওর মাঝখান থেকে গ্লাস হয়ে যাবে। মানে জিনিসটা এরকম, সিএল আছে তো, সিএল আছে, এইখানটায় মিডিলে সোডিয়ামটা দিচ্ছি পুরো বন্ধু। তাহলে করে কি হচ্ছে, এই জায়গা থেকে এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনের মধ্যে, ঠিক আছে, একটা বন্ড পড়ে যাচ্ছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? দেন এই কোশ্চেন হতে পারে, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, মনে হচ্ছে স্বস্তিক চিহ্ন কি? সোডিয়াম ড্রাইথার দিলে কি হবে? জাস্ট সেরকম প্লাসটা দেবে, ঠিক আছে? দেখো এইখানে যদি একটা সোডিয়াম বসানো যায়, এই জিনিসটা এরকম, তাহলে কি এই সিএল বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্বন আর এইখান থেকে সিএল, তাহলে এই কার্বন, এই কার্বন আর কার্বনের মাঝখানে বন্ড পড়বে, তাহলে বন্ডটা দিয়েই দেই অলরেডি। এই সেম ভাবে এই সিএল আর এই সিএল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বেরিয়ে গেলে কি হবে, এই কার্বন আর এই কার্বন মাঝখানে বন্ড পড়বে, তাহলে এখানেও বন্ডটা দিয়ে দিই। ঠিক আছে, ছিল স্বস্তিক চিহ্ন, তৈরি হয়ে গেল বোম্বলের ডুগডুগি, ঠিক আছে? এই তো এটা, ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। এই সেম সাজেস্টিভ পার্টের সেকেন্ড পার্ট নিয়ে পরের দিনের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, গুড বাই।